গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ রেলওয়ে স্টেশনে। এখান থেকে 6:45 আমাদের গাড়ি 5850 বিশাখাপত্তনম কিরণদুল এক্সপ্রেস। আমরা যাব ওখান থেকে আরাকু অব্দি। ওখান থেকে 4 নম্বর যেটা আছে এটা 6:45। আমাদের বিস্তারের কোচ আছে, কিন্তু আমাদেরকে এখনো প্ল্যাটফর্ম দেয়নি। এখানে একটা আছে আপার ক্লাস ওয়েটিং রুম, এয়ার কন্ডিশন। আপনার যদি টিকিট থাকে তাহলে এখানে সিটে অ্যাক্সেস করতে পারবেন। আমি সেটাই কথা বললাম, কারণ সব জায়গাতে লেখা আছে এসি ওয়েটিং রুম প্রিপেড। প্রিপেড কেন হবে? আমার কাছে টিকিট থাকে, আমি কেন পয়সা দেবো ওয়েটিং রুমের জন্য এসি? আর এই মুহূর্তে আমাদের গাড়ি নিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে 5850 বিশাখাপত্তনম কিরণদুল প্যাসেঞ্জার। চলুন 8 নম্বরে চলে যাই। এখন রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, 8 নম্বরে চলে যাই। যখন এখন 6টা বাজে, পুরো 6:10। হচ্ছে বিশাখাপত্তনমের রিটায়ারিং রুম অ্যান্ড ডরমেটরিও আছে। অ্যাকচুয়ালি কালকে ওখান থেকে 4:45-র সময় গাড়ি আছে আরাকু থেকে। বিশাখাপত্তনম আসা রাত 9টা 9:30 এখানে আসবো। পরের দিন 21 তারিখে ভোর 4টের সময় আমাদের আবার গাড়ি আছে বিশাখাপত্তনম থেকে হাওড়া যাওয়ার হামসাফার এক্সপ্রেস। তো ওর জন্য আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে। রিটায়ারিং রুমটা দেখার জন্যই এসেছিলাম একবার। রিটায়ারিং রুমটা একবার দেখে যাই উপর থেকে, কালকে রাতের বেলা আবার আসতে হবে। এই হচ্ছে প্ল্যাটফর্ম, এখান দিয়ে এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমাদের ফার্স্ট ফ্লোরেই আছে 17-18। ভিডিও করছি না বলে, লোক আছে বলে। পরিষ্কার পরিচ্ছন্নই আছে ঘরগুলো মোটামুটি। এখন অন্য লোক আছে বলে ভিডিওটা করলাম না, কালকে আপনাদের রুমগুলো দেখাবো। আর আপাতত চলুন তাহলে 8 নম্বরের গাড়ি যখন দিয়ে দিয়েছি ওখানে গিয়েই বসি। এটা হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন 8 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বড় আছে, একটাই প্ল্যাটফর্ম আছে। আমাদের হচ্ছে EL1 স্টেশনটা, একটাই কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। আর এটা কিন্তু শেষ প্ল্যাটফর্ম। আমাদের বগি একদম শেষে থাকবে, গাড়ি আসবে পরে কিন্তু বগিটা লাগাবে আলাদা করে। ওই বগিটা এসে কিন্তু মানে নিয়ে কিন্তু গাড়িটা আসে না। চলুন দেখি কোথায় আছে। তোমাদের গাড়ি ঢুকছে 5850 বিশাখাপত্তনম কিরণদুল প্যাসেঞ্জার। এই যে আমাদের ওইদিকে পেছনে যেতে হবে। এগুলো হচ্ছে জেনারেল। এখানে জেনারেল আছে, চেয়ার কার আছে, স্লিপার আছে, আর আছে ভিস্টা রুম। জেনারেল আছে 1টা 2টো 3টে জেনারেল আছে। এদিকে আছে চেয়ার কার, আর স্লিপার আছে মনে হয় 2টো। আর ভিস্টাডোম আছে 2টো, EV1 আর EV2 ভিস্টাডোম 2টো আছে। এবার EV1টা সবসময় কনফার্ম থাকে, মানে ওটা যাই। আর EV2 যদি লোড বেশি হয় তখন ওটা আরো, নাহলে শুধু EV1টাই যায়। এটা হচ্ছে ভিস্টাডোম কোচ, এটা হচ্ছে EV1, আমাদের EV1। কিন্তু প্রবলেম হচ্ছে যে কাঁচটা দেওয়া থাকে EV1, বা যে কাঁচটা দেওয়া থাকে সে কাঁচটা ইঞ্জিন মানে বগি আছে ওর সাথে স্লিপার ওর সাথে অ্যাটাচ। এটা খুলেছে কিনা এখনো লক আছে। এই নতুন গাড়িটা এলো, এটা হচ্ছে EV2। আমাদের ভিস্টাডোম কোচ EV1, EV2 আছে এবারে। আচ্ছা, এইটা দিয়ে এন্ট্রান্স, এইখান দিয়ে আপনি মানে দাঁড়িয়ে ছবি তোলা যায়, কিন্তু এটা তো ব্লক, উল্টো পাল্টা লাগিয়ে রেখেছে। এখানে বসে আপনি ছবি তুলতে পারছেন, কিন্তু এটা ব্লক আছে। সাইডে বড় জানলা আছে, এখানে একটা পাখাও আছে। এটা পুরো এসি, পাখার দরকার নেই। এদিকটা এসি নেই, ওখান থেকে এসি বুঝতে পারছি। আচ্ছা, ওয়াশরুম কিন্তু এদিকে নেই, ওয়াশরুম কিন্তু ওদিকে আছে, মানে সুইচ সবই আছে। এটা হচ্ছে তোমার নর্মাল জেনারেটর ইয়ে। এই হচ্ছে পুরো বিস্তারণ এটা, আর এটা হচ্ছে পুরো পেস্টটা। চেষ্টা করছি
আমাদের এই চারটে এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে পুরো কোচটা। আর লেগ স্পেস অনেকটা, দুজন পা রেখে আমি দুজন রেখে আরেকটা পাইছি যাবে, পাঁচটা মোটামুটি এরকম পা থেকে যাবে অনেকটা, হাঁটু থেকে অনেকটা লেগ স্পেস। আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা উইন্ডো হবে টোটাল। আর এদিকে হচ্ছে, এদিকেও সেম পাঁচটাই আছে। এটা হচ্ছে EV1, এটা হচ্ছে EV2, সেম দুটো সেম। বাট এটা পেলে আমার বেশি সুবিধা হতো, কারণ এটা পেলে যে পেছন দিকে এইটা অ্যাক্সেস করতে পারতাম। দেখাচ্ছি এক সেকেন্ড, এইটা আমি অ্যাক্সেস করতে পারতাম। এটা হচ্ছে এইখানে বাথরুমটা অনেক বড়, মানে নর্মাল বাথরুমের থেকে অনেক স্পেসিয়াস আর পরিষ্কার পরিচ্ছন্ন। র্যাক আছে, ধরার টিস্যু পেপার আছে। এখন বাজে সময় সকাল 6:49, এখনো গাড়ি ছাড়িনি। 45-এ ছাড়ার কথা, 4 মিনিট অলরেডি লেট, জানি না কখন ছাড়বে। আর এই হচ্ছে আমাদের পুরো কোচটা, EV2 আর এটা হচ্ছে EV1। আচ্ছা, এখন বাজে 7টার, এখনো গাড়ি ছাড়েনি। 7:15-20 মধ্যে আশা করছি গাড়ি ছেড়ে যাবে। আর গাড়িটা ছেড়ে সকাল 10:55, অর্থাৎ 11টা সময় আরাকু পৌঁছাবে এবং তার 130 কিলোমিটারের যাত্রাপথ শেষ করবে। বসে থাকবে, এখন অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে। কখন ছাড়বে এখনো জানি না, কখন মিনিটে ছাড়বে। জানলাগুলো খুব অনেকটা বড়। এখন বাজে 7:20। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো 18501 বিশাখাপত্তনম কিরণবেল প্যাসেঞ্জার এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে বেশ ছাড়লো, আর 2 ঘন্টা 40 মিনিট লেট করে। হলো সীমাচলন রেলওয়ে স্টেশন। এখান থেকে সীমাচলন যে মন্দির আছে আপনি যেতে পারবেন। এখান থেকে আরো ইয়ারা বিচ, ডলফিন হাউস, এগুলো আপনি এখান থেকে কভার করতে পারবেন।
এটা পুরো দারুণ। এখনো পর্যন্ত গাড়ির এখনো 4খানা হল্ট হয়েছে, তার মধ্যে চিলি দীপালি আর বোড়া গোয়ালু বলে একটা স্টেশন রয়েছে, যেটা বোড়া কেভস যায় যেখান থেকে। এই দুটো স্টেশন রয়েছে আপাতত। আরো দুটো মানে টোটাল 4খানা স্টেশন বাকি আছে এখনো এই আরাকু পৌঁছাতে। আপাতত আমি রয়েছি শিবালিঙ্গপুরম রেলওয়ে স্টেশনে। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশনটা, শিবালিঙ্গপুরম রেলওয়ে স্টেশন। এই যে টার্ন গুলো ট্রেনের পুরো দারুণ লাগে, টার্ন গুলো ট্রেনের খুব দারুণ লাগে। এই দুধের আরেকটা ব্রিজও কিন্তু এই নিয়ে 4টে ব্রিজ হয়ে গেছে। এরকম ব্রিজ কিন্তু 4-5টা আছে, আর টানেল কিন্তু আমাদের 10টা ক্রস করেছে। এই নিয়ে এটা 11 নম্বর টান, 233 মিটার। বোড়া গোয়ালু রেলওয়ে স্টেশন, এখান থেকে কিন্তু বোড়াকে যাওয়ার সবচেয়ে কাছের রাস্তা যদি আপনি ট্রেনে করে আসেন। আর এটাই হচ্ছে আমাদের কোচ বিস্তারম, একদম কিন্তু শেষ। এই যে এখানে ট্রেন শেষ, তারপরে অ্যাটাচ করা হয়েছে দুটো EV1 EV2, এর বেশি কিন্তু হয় না, দুটোই হয়। এটা চারিদিকটা সুন্দর, ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে, আর রোদটা খুব ভালো লাগছে। এখন বাজে 10টা 43, আর আমাদের ট্রেন কিন্তু এখন 48 মিনিট লেটে চলছে। জানি না কখন পৌঁছাবো গিয়ে। 10টা 55 আমাদের ওখানে ঢোকারই কথা ছিল, এখন বাজে 10টা 43। 11:30-র মধ্যে মোটামুটি মনে হয় ঢুকে যাবো, কারণ এখান থেকে বেশি না, মোটামুটি ওই 28 থেকে 30 কিলোমিটারের মতো। তো দেখা যাক কখন ঢুকি। এখন এই হচ্ছে চারিদিকটা সুন্দর, এই জায়গাটাও খুব ভালো। এখান থেকে নেমে আপনি মানে আরাকুর যে সাইট সিন, সমস্ত সাইট সিন গুলো করতে পারেন, এখান থেকে নেমেও করা যায়। আরাকুতে সেরকম দেখার কিছু নেই, মেনলি এখান থেকে নেমেই করা যায়। কিন্তু আরাকুতে ওই আরাকু কফি প্ল্যান্টেশন, বোটানিক্যাল গার্ডেন এগুলো আছে। মেন যে বোড়া কেভ, যেটার জন্য অ্যাট্রাকশন, ওইটা কিন্তু এখানে নেমে করতে পারেন।
এই যে ট্রেনটা দাঁড়িয়েছে, এই ট্রেনটার না এদিকে প্ল্যাটফর্ম আছে, এদিকে প্ল্যাটফর্ম নেই, এদিকে প্ল্যাটফর্ম করে দিই। আবার যদি এদিকে যাই, এদিকেও প্ল্যাটফর্ম করে দিই। এরকম দাঁড়িয়ে হল দেওয়ার মানে কি আছে? লোকে নামবে কি করে? এটা হচ্ছে শিমিলিগুড়া রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটা পুরোটাই আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে। ট্রেনটা যে দাঁড়িয়েছে কোনো হলটি পাওয়া যায়নি। নতুন রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে এখানে একটা পুরো শিমিলিগুড়া। এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই আরাকু। এখানে এই শিমিলিগুড়া রেলওয়ে স্টেশনের পরের স্টেশন হচ্ছে আরাকু ভ্যালি, আর আরাকু ভ্যালির পরের রেলওয়ে স্টেশন হচ্ছে কিন্তু আরাকু। এখানে আমরা নামবো আরাকু ভ্যালিতে, আমাদের হল্ট নেই। আরাকুতে আমরা নামবো, ওখান থেকে নেমে কোনো গাড়ি বা অটো যা হোটেল। আর এই মুহূর্তে গাড়ি ঢুকছে আমাদের আরাকু সেন্ট্রাল স্টেশন। কিন্তু অনেক টাইম নিল, 130 কিলোমিটার টোটাল জার্নি। তাতে ট্রেনটা কিন্তু আমরা 7টায় উঠেছি, এখন বাজে 11টা। 4 ঘন্টা কিন্তু টাইম নিয়ে দিল ট্রেনটা 130 কিলোমিটার আসতে। আমরা নর্মালি কলকাতা থেকে দীঘা যাই, 4 ঘন্টাতেই যাই 180-185 কিলোমিটার চলে যায়, মানে আরও 50-60 কিলোমিটার যদি এক্সট্রা যায়। এই ট্রেনটা কিন্তু একটু বেশি টাইম নেবে। তবে যাই হোক, এইমাত্র ঢুকলো। আরাকু স্টেশনের বাইরেটা, এই হচ্ছে আরাকু স্টেশন। এখন গাড়ি খুঁজতে হবে, গাড়ি খুঁজে এখান থেকে উবেরে দেখাচ্ছে 248 টাকা। দেখি অটো কত বলে, নাহলে উবের করেই দেবো। 4.3 কিলোমিটার মাত্র। জাস্ট খেতে এলাম, এখন বাজে দুপুর 2:45। এই হচ্ছে ওদের ডাইনিং হল, ডাইনিং হল পুরো। এখন লেট হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা আছি। আচ্ছা, চলুন খেয়ে নিই, 2:45 বাজে। খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা, এখন বিকেল বাজে 5টা 10। আর এই হচ্ছে এখন বিকেলবেলার অবস্থা। ঠান্ডা এখানে ভালো আছে। সকালে একটু সুইমিংয়ে নেমেছিলাম, সুইমিং পুলে ঠান্ডাও লেগে গেছে একটু হালকা, শরীরটা ভালো লাগছে না। এখন একটু বেরোবো বিকেলবেলাটা, একটু ঘুরে আসি। বা ঘরে শুয়ে থাকলে আরও যেন শরীরটা খারাপ লাগে। রেডি হয়ে চলুন বেরোই, এক্ষুনি সূর্য নেবে। দেখুন বিকেলবেলাটা সূর্য প্রায় যাবে অবস্থা। আপনি দেখুন, এ দেখুন, চলুন ফটাফট বেরোই। নালে মাত্র বেরোলাম, এখানে কিন্তু এখন ভালো ঠান্ডা আছে। ভালো ঠান্ডা মানে ভালো ঠান্ডা। এখন মিনিমাম 11-12 ডিগ্রি টেম্পারেচার হবে।
আর চলুন বাইরেটা দেখাই আপনাদেরকে। রুমের সামনে দিয়ে কিন্তু কিছুটা এরকম লাগে, ওইখানে হচ্ছে সুইমিং পুল, আর এইটা হচ্ছে পুরো লবিটা, আর এটা হচ্ছে আমাদের রুমটা। এখানে হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে রুম আমাদের। এখানে রয়েছে একটা ব্যালকনি, লক করলেই এখান দিয়ে পুরো দেখা যায় বাইরেটা। একটা আয়না, এখানে টিভি, বাস। চলুন আপাতত বাইরে চলুন। এটা হচ্ছে আমাদের পুরো ইয়েটা, রিসর্টের চারিদিকটা। এখানে সুইমিং পুল রয়েছে, এইটা হচ্ছে আমাদের রিসর্টটা। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। এটা রিসর্টের রিসেপশন। ভিডিও এইখানটা হচ্ছে পার্ক। এই যে রাস্তাটা থেকে মেন গেট দিয়ে আপনি যদি বেরোন, এইখানটা হচ্ছে একটা পার্ক। এই পার্ক ধরে আপনি বিকেলবেলাটা সময় কাটাতে পারেন। এখানে বসার জায়গা আছে, বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস সমস্ত কিছু রয়েছে। আর ওখানে লোকাল লোকেরা সব বাচ্চারা সব খেলছে। আর চারিদিকটা এরকম পুরো অন্ধকার, চারিদিকটা এখানে পুরো অন্ধকার। গাড়ি অনেক দূরে আছে, চলো। গাড়ি আসছে, পুরো অন্ধকার চারিদিকে। হচ্ছে আমাদের রিসর্ট, এইটা ভানা রিসর্ট। আর এখান থেকে সোজা এসেই আরেকটা রিসর্ট আছে এখানে, এটা হচ্ছে আর রিসর্ট। এটা পুরো কিন্তু ক্যাম্প, মানে টেন্ট, ছোটো ছোটো টেন্ট আছে এখানে, বনফায়ার হয়, ছোটো ছোটো টেন্ট আছে। এই টেন্টের মধ্যে এখানে সব ক্যাম্প করে লোকে থাকে। টেন্টগুলো দেখাই এবার আপনাদের, এই যে টেন্টগুলো দেখতে পুরো অন্ধকার চারিদিক। আমরা যাচ্ছি হোটেলে, এখান থেকে পুরো অন্ধকার, মানে শুধু ফোনের লাইট ছাড়া কিচ্ছু নেই, পুরো অন্ধকার চারিদিকে। আর ঠান্ডা কিন্তু এখানে ভালো আছে, মানে এই মুহূর্তে এখন 17 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা কিন্তু এখানে ভালো আছে। এখন বাজে রাত 9:30, আর এই মুহূর্তে এখানে ভালো ঠান্ডা। আর এখন খাবো, খেয়ে শুয়ে পড়বো। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ওই 8টায় গাড়ি আসবে, ওখান থেকে সাইট সিন করবো, করে চলে যাবো। চলুন।